নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। 19শে অগস্ট মানে যেদিন রাখি পূর্ণিমা, সেদিন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুখেন্দু শেখর রায় আদালতের দ্বারস্থ হয়েছে। তার আর্জি, তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে তাকে গ্রেপ্তার করতে পারে কলকাতা পুলিশ। সুখেন্দু শেখর রায় দু একদিন আগে একটি বিস্ফোরক পোস্ট করেছিলেন, তাতে তিনি অনেকগুলো প্রশ্ন তুলেছিলেন। যদিও সুখেন্দু শেখর রায়ের তোলা প্রশ্নগুলো সঠিক নয়, তিনি না জেনে সমাজ মাধ্যমে যে প্রশ্নগুলো তুলেছিলেন তাতে আপত্তি জানিয়ে কলকাতা পুলিশ তাকে তলব করেছিল। তিনি যাননি, তার শারীরিক অসুস্থতা রয়েছে। তিনি দিল্লির এইমসে চিকিৎসা করিয়েছেন, কলকাতার সম্ভবত এসএসকেএমও চিকিৎসা করিয়েছেন। তিনি ডাক্তারের প্রেসক্রিপশনগুলো পাঠিয়েছেন এবং 19শে অগস্ট সকালে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজস্বী ভরদ্বাজের এজলাসে আপিল করেছেন যে তাকে রক্ষা কবচ দেয়া হোক, কারণ তিনি আশঙ্কা করছেন যে তিনি গ্রেপ্তার হতে পারেন। 19শে অগস্ট সকালেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সিবিআই দপ্তরে হাজির হয়েছিল। তার দাবি, তাকে অনেক জুনিয়র ডাক্তার এবং ইন্টার্ন আরজি করের ঘটনা নিয়ে অনেক তথ্য জানিয়েছেন। সেই তথ্যগুলো তিনি সিবিআইকে তুলে দিতে চান। যদি সিবিআই মনে করেন এই তথ্যগুলো তদন্তের কাজে লাগবে, তাহলে যারা তথ্যগুলো দিয়েছে তাদের সঙ্গে সিবিআই যোগাযোগ করতে পারে। দেখুন, আত্মঘাতী গোল খাওয়ারও একটা তো সীমা আছে। আরজি কর কাণ্ডের পর থেকে এই আত্মঘাতী গোল খাওয়ার প্রবণতা শাসকের মধ্যে ভয়ঙ্কর রকম ভাবে দেখা গেছে। যে সরকার খেলা হবে দিবস পালন করে, ব্লকে ব্লকে ক্লাবে একটা টাকার অঙ্ক ধার্য করা হয়, সেই সরকার বাঙালির আবেগ ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচ বন্ধ করে দেয়। তাদের আশঙ্কা ছিল যে সমাজ মাধ্যমে অডিও ক্লিপের মাধ্যমে তারা জানতে পেরেছিলেন যে ওখানে অশান্তি করা হতে পারে, সেই জন্য ডার্বি ম্যাচ বন্ধ। কিন্তু তাতে লাভ কি হলো? রবিবাসরীয় বিকেলে বৃষ্টি ঝরেছে অঝোর ধারে। সেই সময় ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান ক্লাবের সমর্থকরা যেভাবে একযোগে আরজি কর কাণ্ডের প্রতিবাদ করেছেন, ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন, ব্যস্ত ইএম বাইপাস কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল। পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তোলে, কিন্তু প্রিজন ভ্যান জনতার ভিড়ে অবরুদ্ধ হয়ে যায়। তারপর প্রিজন ভ্যান থেকে বিক্ষোভকারীরা বেরিয়ে এসে আবার স্লোগানে গলা মেলান। খুব কি দরকার ছিল? আসলে খেলার মাঠে বিভিন্ন ঘটনার প্রতিবাদ অতীতে হয়েছে, ফুটবল মাঠে হয়েছে, ক্রিকেট মাঠে হয়েছে, এবং বিশ্বের বড় বড় ক্রীড়া প্রতিযোগিতাতেও বিভিন্ন সামাজিক রাজনৈতিক বিষয় নিয়ে মানুষ সরব হয়েছেন। এখানেও যদি হতো তাতে কি এমন অসুবিধা হতো? আরজি করে পুলিশ হামলাকারীদের রুখতে পারেন। হসপিটালের নার্সরা সংবাদ মাধ্যমকে বলেছেন যে তাদের কাছে পুলিশ কার্যত আশ্রয় চেয়েছে। তারপর পুলিশ কমিশনার গিয়ে বললেন, আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি। রবিবাসরীয় বিকেলে যুব ভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন অঞ্চলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। যে পুলিশের অপ্রতুলতার যে দাবি প্রশাসন করছে, রবিবাসরীয় বিকেলে যুব ভারতী এবং সংলগ্ন অঞ্চলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী পুলিশের সেই দাবিকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। এরকম
নজিরবিহীন স্বতঃস্ফূর্ত বিক্ষোভ আমরা কি দেখেছি? যারা খেলার মাঠে নিজের ক্লাবের সমর্থনে গলা ফাটান, আবেগে ভাসেন, যে দুই প্রধান চিরপ্রতিদ্বন্দ্বী হিসাবে বাঙালি মানুষে জায়গা করে নিয়েছে, ইলিশ চিংড়ির লড়াই বলি, সেই দুই প্রধান এবং মডার্ন স্পোর্টিং এর সমর্থকরাও স্বতঃস্ফূর্তভাবে এসেছিলেন, রাজপথ অবরুদ্ধ করেছেন। লাভটা কার হলো? ৭১ জন পদ্ম পুরস্কার প্রাপক চিকিৎসক প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন আর.জি. কর কাণ্ডের বিচার এবং ডাক্তার চিকিৎসক কর্মীদের নিরাপত্তার দাবিতে। বলিউড মুখ খুলেছে, টলিউড মুখ খুলেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তরে, দেশে বিদেশে সচেতন নাগরিকরা প্রতিবাদে সরব হচ্ছেন। এই আবহেই মালদায় একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা হুমকি হামলার মুখোমুখি হন। স্থানীয় এক নেতা অভিযুক্ত, তাকে অবশ্য পুলিশ গ্রেপ্তার করেছে। এই যে ঘটনাগুলো, একটা ঘটনাকেও কি শাসক দল ঠিকভাবে সামলাতে পারছে? পরের পর আত্মঘাতী গোল। আপনি যদি খেলাটা হতে দিতেন, কি মহাভারত অসত্য হতো? হ্যাঁ, হয়তো বিক্ষোভ হতো, স্লোগানিং হতো, কিন্তু খেলা বন্ধ করে নিজেদের কিংকর্তব্য বিমূঢ় অবস্থাটাই রাজ্য প্রশাসন প্রকট করল। দেখুন, সুখেন্দু শেখর রায় একজন প্রবীণ সাংসদ, তার নামে দুর্নীতির অভিযোগ নেই। ভদ্রলোক রাজনীতিক হিসাবে সুখেন্দু শেখর রায়ের পরিচিত। প্রণববাবুর খুব ঘনিষ্ঠ ছিলেন। প্রণববাবু যখন রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস করেন, তখন সুখেন্দু শেখর রায়ও তাতে ছিল। সুখেন্দু শেখর রায় যে পোস্টটা করেছেন, সেই পোস্টের প্রেক্ষিতে তাকে বারবার তলব করার কি যৌক্তিকতা আছে? ডক্টর কুণাল সরকার, ডক্টর সুবর্ণ গোস্বামী তাদের মতামত জানিয়েছেন সমাজ মাধ্যমে। তাদেরকে লালবাজারে তলব করে কি বার্তা দিতে চাইছে? তাহলে তো প্রতিবাদ আরো জোরালো হবে। নানা মহল থেকে তো আলো প্রতিবাদ জোরালো হবে। শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে লিখেছেন, যারা মত প্রকাশের জন্য পুলিশের তলব পাবেন তাদেরকে নিখরচায় আইনি পরামর্শ দেবেন। একটা ইমেল আইডিও শুভেন্দু দিয়েছে। যারা নির্যাতিতার ছবি পরিচয় সমাজ মাধ্যমে দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তারা অন্যায় করেছে। কিন্তু সমাজ মাধ্যমে যারা নিজেদের মতামত প্রকাশ করছেন, তারা কেন পুলিশি তলবের মুখে পড়বেন? এই প্রশ্নটা বিভিন্ন মহলে ঘুরে ফিরে আসছে। এবং যত সরকার এবং পুলিশ এই ধরনের পদক্ষেপ করবে, তত মানুষের কি বলবো প্রতিবাদ আরো তীব্র হবে, এটাই অনেকের মত। তাহলে কি সামলাতে পারছে না পরিস্থিতি? দলের মধ্যে বিভিন্ন মত। সেনাপতি নিজেকে গুটিয়ে রেখেছেন। তার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সম্ভবত ওই যে ব্লকের ব্লকে ধর্ণা কর্মসূচি যে 17 এবং 18 আগস্ট তৃণমূল ডেকেছিল, সম্ভবত সেখানে হয়নি। কলকাতা শহরে বা রাজ্যের অন্যান্য জায়গাতেও বা কোথায় সেইভাবে ব্লকে ব্লকে ধর্ণা কর্মসূচি হয়েছে? মুখ্যমন্ত্রী কাল্পনিক রাম বাম তত্ত্ব বাজারে ছেড়েছিলেন। নো টেকার। আসলে সামলাতে পারছে না।
মানুষের এই পুঞ্জীবিত ক্ষোভ কিন্তু অনেক দিন ধরে জমেছিল। দেখুন, নির্বাচনী সাফল্য তৃণমূল পেয়েছে, তার অঙ্ক অন্য, আমি সেটা নিয়ে বলতে চাই না। উপনির্বাচনেও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। মানুষের সমর্থন তাদের সঙ্গে নেই, কেউ বলছে না, কিন্তু মানুষের প্রতিবাদকে যদি স্তব্ধ করার চেষ্টা হয়, যদি পুলিশ দিয়ে, নোটিশ দিয়ে বিশিষ্ট চিকিৎসক, সমাজকর্মী, শাসক দলের নেতাদেরও ডেকে পাঠানো হয়, তার অভিঘাত কি সমাজে কিরকম হতে পারে শাসক দল জানে না। এ তো আমার মনে পড়ছে সেই 2007-08 পরবর্তী সময়, যেখানে পুলিশ প্রশাসন নির্ভর সপ্তম বামফ্রন্ট সরকার দল ও সংগঠনকে কার্যত দূরে সরিয়ে রেখে শিল্পায়নের উদ্যোগী হয়েছিল, ব্যর্থ হয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. রিজওয়ানুরের ঘটনা, সেটাও বুদ্ধবাবুর সরকার সঠিকভাবে সামাল দিতে পারেনি। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনকেও তারা ঠিকভাবে মোকাবিলা করতে পারেনি। অসম্ভব প্রশাসনিক নির্ভরতা। একবার জ্যোতিবাবু বলেছিলেন আমাকে, আলিমুদ্দিন স্ট্রিট থেকে বেরিয়ে আসার পর সম্পাদক মণ্ডলীর বৈঠকে অনেকে ছিলেন, প্রশ্নটা আমি করেছিলাম, যে সিঙ্গুরে টাটার প্রতিনিধি গিয়েছিলেন, তারা ঘেরাওয়ের মুখে পড়েন, বিক্ষোভের মুখে পড়েন। জ্যোতিবাবু সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন, কৃষক সভা কি করছিল? শুনলাম কৃষক সভার নেতারা ঘুমোচ্ছিল। অর্থাৎ কৃষক সভা জানতো না, দল জানতো না, পুলিশ জানতো। এই যে পুলিশি নির্ভরতা, এই পুলিশি নির্ভরতা শাসক দলকে সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন করছে। আচ্ছা, সোদপুর অঞ্চলে নির্যাতিতার বাড়ি, সেখানকার পরিস্থিতি কেমন আমি শুনলাম শাসক দলের নেতারা সেটাও খোঁজ নিচ্ছেন পুলিশের কাছ থেকে। কারণ আপনাদের তো প্রতিটা পাড়ায় পাড়ায় অফিস আছে, কার্যালয় আছে, তৃণমূল করে এমন অনেক ছেলে আছে, সব জায়গায় দেখা যায় পার্টি অফিসে আলো জ্বলছে, ছেলেরা বসে আছে, গল্প করছে, টিভি দেখছে। আপনারা দলীয় সংগঠনকে এড়িয়ে সব খবর পুলিশের কাছ থেকে নেবেন? এত পুলিশি নির্ভরতা। শুভেন্দুবাবু বলেছিলেন না, আমাদের লড়াইটা তৃণমূলের সঙ্গে নয়, আমাদের লড়াইটা পুলিশের সঙ্গে। শাসক দলই তো এটা প্রমাণ করে দিচ্ছে যে দল এবং দলীয় সংগঠনের থেকেও তারা পুলিশের দেয়া ফিডব্যাক অনেক বেশি গুরুত্ব দেন। এত প্রশাসন এবং পুলিশ নির্ভরতা রাজ্যের শাসক দলের, তাই ক্ষোভের পারদ চচ্চর করে উঠছে। এটা কোনো কেউ একটা আন্দোলনটাকে সংগঠিত করেনি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদে নেমেছে। এই যে সন্দীপ ঘোষ বেলেগাড়ায় যেখানে থাকেন, কাগজেই দেখছিলাম তার বাড়ির সামনে বিক্ষোভ হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা তুলেছেন বা কুণাল ঘোষ যে প্রশ্নটা তুলেছেন, আমি পূর্ণ সমর্থন জানাই। সন্দীপ ঘোষ পদত্যাগ করলো, তার 4 ঘন্টার মধ্যে থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ করা হলো। যে ভদ্রলোকের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ, ছাত্র, শিক্ষক, বিশিষ্ট ডাক্তারবাবুরা, অভিভাবকরা, রাজনৈতিক দল একযোগে অভিযোগ করছে, তাকে 4 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের অধ্যক্ষ পদে পুনর্নিয়োগ করার সিদ্ধান্ত কি সঠিক ছিল? কেন এত এই সন্দীপ ঘোষকে পুরস্কৃত করার মানসিকতা, যেখানে জনমানসে তার ভাবমূর্তি একেবারেই স্বচ্ছ নয়? তাহলে এই প্রশ্ন যদি ওঠে যে স্বাস্থ্য ভবন প্রশাসনের একটা অংশ সন্দীপ ঘোষকে আড়াল করতে চাইছে, এবং এই ধারণাটা জনমানসে চারিয়ে গেলে বিক্ষোভ আরো তীব্র হয়, এটাকে বুঝছে না শাসক দল। বাম রাম এই যে কাল্পনিক, তারা আরজি করে ভাঙচুর চালিয়েছে,
কেউ বিশ্বাস করবে? ইন্ডিয়া জোটের শরিকরা বিশ্বাস করছেন, সাধারণ মানুষ বিশ্বাস করছেন, তৃণমূলের লোকজন বিশ্বাস করছেন? কেউ বিশ্বাস করছেন না। আসলে আপনি প্রতিবাদ কতদিন ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন? কতদিন প্রতিবাদীদের কণ্ঠরোধ করবেন? আপনারা অনেকেই মিলান কুন্দারের লেখা পড়েছেন। চেকোস্লোভাকিয়ার মানুষ, কমিউনিস্ট বিরোধী, তাকে নির্বাসিত হতে হয়েছিল প্যারিসে। তার একটা উপন্যাস আছে, উপন্যাসটার নাম জোক বা ঠাট্টা। তো চেকোস্লোভাকিয়ায় তখন কমিউনিস্ট শাসন। এই উপন্যাসটা শুরু হচ্ছে এভাবেই, দুটো চরিত্র, কলেজের ছাত্রছাত্রী, তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক। সেই কলেজের ছাত্রটি একটি পোস্ট কার্ডে লেখে তার বান্ধবীকে, লং লিভ ট্রটস্কি। কোনো কারণে কলেজ ইউনিয়নের মাতব্বরের হাতে সেই পোস্ট কার্ডটি পড়ে যায়। তিনি সেটা স্থানীয় পার্টির নেতৃবৃন্দকে দেখান। শাস্তির খাড়া নেমে আসে এই যুগলের উপর। লং লিভ ট্রটস্কি কেন লেখা হয়েছে? আসলে স্টালিনের একনায়কতন্ত্রের বিরোধিতা করে মেক্সিকোতে নির্বাসিত ছিলেন ট্রটস্কি, সেখানে তিনি খুন হন। তাহলে কমিউনিস্ট চেকোস্লোভাকিয়ার এক ছাত্র ছাত্রী পোস্টকার্ডে লিখছে লং লিভ ট্রটস্কি। এটা বুদ্ধিহীন স্থানীয় কমিউনিস্ট নেতৃত্ব বুঝতে পারেননি। ছাত্রছাত্রীদের মধ্যে অনেক কোডে কথাবার্তা হয়, এটাও এক ধরনের কোড ছিল। আর ট্রটস্কি ওটা ওই যুগল, তাদের ইন্টিমেট রিলেশনশিপকে তুলে ধরবার জন্য, তাদের কোনো বিশেষ মুহূর্তকে তুলে ধরবার জন্য এটা বলেছিল। এই ট্রটস্কি আর স্টালিনের প্রতিদ্বন্দ্বী ট্রটস্কি, মতাদর্শগত প্রতিদ্বন্দ্বী ট্রটস্কি এক নয়, সেটা বুঝতে পারেননি চেকোস্লোভাকিয়ার তখনকার কমিউনিস্ট নেতারা। পরিণামে কি হয়েছিল? ছেলেটিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে চালান করা হয়েছিল, পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল, মেয়েটির খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার 3 দশকের পরে চেকোস্লোভাকিয়ার তৎকালীন কমিউনিস্ট নেতৃত্বকে প্রাণ ভয়ে পালাতে হয়েছিল দেশ ছেড়ে। আত্মগোপন করেছিলেন তারা, কারণ ওই একনায়কতন্ত্র বা কোনো বিরুদ্ধ মত তারা শুনতে পায়। ইতিহাস বারে বারে আমাদের এই শিক্ষা দেয় যে মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করতে হয় এবং একই সঙ্গে বিরুদ্ধ মতকে সম্মান জানাতে হয়। এটা গণতান্ত্রিক ব্যবস্থার রীতিনীতি। সেটা যখন না হয় তখন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। ইতিহাস বারবার আমাদের এই শিক্ষা দিয়েছে। ইতিহাসের বিচার ভীষণ নির্মম। সময়ের পলি পড়ে পড়ে ইতিহাসের বিচার হয়। আমার মিলান কুন্দারার এই উপন্যাসটার কথা এই জন্যই মনে হলো। আমি মনে করি প্রতিবাদ সচেতনতার ভাষা, আপনারাও মনে করেন। গণতান্ত্রিক পদ্ধতিতে শিষ্টাচার বজায় রেখে নিজের মত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম শর্ত। এটাকে দাবায় রাখা যায় না। দাবায় রাখার চেষ্টা হলেই প্রতিবাদ আরো সংগঠিত হয়, সেটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়। সেখানে কোনো রাজনৈতিক দলের কোনো নেতার হুকুম বা ঘোষণা মানুষ শোনে না। মানুষ নিজের জীবনের অভিজ্ঞতা থেকে পথে নামে প্রতিবাদ করে। যুগে যুগে ইতিহাসে তার প্রমাণ আছে। ইতিহাস থেকে শাসকরা শিক্ষা নেন না? উচিত তো শিক্ষা নেওয়া। দেখুন, সুপ্রিম কোর্ট মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে, মানে 20 তারিখ,
এই আরজিকর কাণ্ডে শুনবে, মামলা শুনবে প্রধান বিচারপতির 3 সদস্যের বেঞ্চ। কারণ শুধু তো পশ্চিমবঙ্গ, কলকাতা নয়, সারা বিশ্ব জুড়ে এই ঘটনার প্রতিবাদে মানুষ পথে নেমেছেন এবং উত্তর প্রতিবাদ বাড়ছে। সবাই ন্যায় বিচার চাইছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে। সুপ্রিম কোর্ট বিষয়টার গুরুত্ব বুঝে, গভীরতা বুঝে সুও মোটো কগনিজেন্স নিয়ে এর মামলার শুনানি করবে। খুব তাৎপর্যপূর্ণ, খুব তাৎপর্যপূর্ণ। কোন কড়া নির্দেশ সুপ্রিম কোর্ট দিতে পারে আইনজীবীরা মনে করছেন। কথা বলেছে খুব সংক্ষেপে এই বিষয় নিয়ে প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ দা, সুপ্রিম কোর্ট তো সুও মোটো শুনানি করবে মঙ্গলবার। কগনিজেন্স নিয়েছে, দেখা যাক কি করে। সিবিআই ইনভেস্টিগেট করছে, তো আলটিমেটলি বলবো সিবিআই, বাইরে তো আর কিছু নেই। আমার তো ওই আলটিমেটলি হয়তো বলে দেবে কলকাতা হাইকোর্ট কি তুমি বিচার করো। সুপ্রিম কোর্ট কি গুরুত্ব বিচার করে সুও মোটো বিষয়টাকে ওখানে ওরা মেনশন করেছিল ওই এবিভিপির পক্ষ থেকে বোধহয় এরকম মার্ডার ফাটা হয়েছে, সুপ্রিম কোর্ট কগনিজেন্স নিয়েছে, 2 তারিখ মঙ্গলবার থাকবে। সমস্ত ফ্যাক্টসটা শোনার পর কি করে সুপ্রিম কোর্ট তো ইনভেস্টিগেশন করতেই বলবে। এবং আমাদের সিবিআই বিং দি হাইয়েস্ট ইনভেস্টিগেটিং এজেন্সি আর প্রিমিয়াম ইনভেস্টিগেটিং এজেন্সি, আর কাউকে দেবে সিবিআই কি বলবে করো তাড়াতাড়ি, এইসব বলবে। দেখেন লেগাসি। এটা কি আপনারা একটু না, আরেকটা একটু নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে ধরুন এটা তো এখন আমার পক্ষে তো বারবার গিয়ে ওখানে কন্টেস্ট করা সম্ভব হবে না। এরা কি করে কন্টেস্ট করবে, সেটা একটা বিপদ হতে পারে। যে সুপ্রিম কোর্ট করে ঝুলিয়ে যায়, তাহলে তো এরা ওখানে ডিফেন্ড করতে যেতে পারবে না। সেটা তৃণমূলের পক্ষে বা মমতার পক্ষে একটু অ্যাডভান্টেজ হয়ে যাবে। এটা কি পরিস্থিতির গুরুত্ব বিচার করে সুপ্রিম কোর্ট সুও মোটোটা শুনবে বললো? হ্যাঁ, গোটা দেশে এই নিয়ে উত্তাল হয়ে গেছে। এই জন্যই। আচ্ছা, এখন অব্দি তদন্তের অগ্রগতি সম্পর্কে আপনার কি মত? আমি কোনো রিপোর্ট পাচ্ছি না, তো কি করে বলি। তবে সিবিআই চেষ্টা করছে, এটা বোঝা যাচ্ছে। এখন ওরা ওদের পদ্ধতি তদন্তে যেমন, তার ভিত্তিতে ঠিক হবে। বিকাশ দা, ডার্বি বন্ধ হলো, কলকাতার রাজপথে 3 প্রধানের সমর্থকদের ভিড় আছড়ে পড়লো, পুলিশ মৃদু লাঠিচার্জ করলো। ওই যে রিক্লেম আওয়ার নাইটের পরে এটা আর একটা প্রতিবাদ, এরকম তো আগে দেখা যায়নি কখনো কলকাতার শহরে। হয়নি। ইংরেজিতে একটা কথা আছে, লাল বিফোর দ্য স্টর্ম, এটা কি তাই? একেবারে অ্যাবসলিউটলি সো। মানে আপনার কি মনে হচ্ছে চতুর্দিকের অবস্থা দেখে এবং মানুষ যেভাবে পথে নামছেন? মানুষ বেশ ক্ষুব্ধ, এটা খুব আনপ্রেসিডেন্টেড এইরকম। কিন্তু খুব একটা অর্গানাইজড লোক না, এটা স্পন্টিনিয়াস মুভমেন্ট। এখন সেই স্পন্টিনিউটি অনেক সময় বেশি দিন থাকে না, তো সে দেখাই যাচ্ছে দাঁড়ায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।